গাইজ আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি মার্কেট স্ট্রাকচারের বিষয়ে। ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার খুবই জরুরি একটা ট্রেড নেওয়ার জন্য। তো আজকে আমরা এই বিষয়ে শিখতে চলেছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ মার্কেট স্ট্রাকচারে ব্রেকআপ স্ট্রাকচার প্রথম জিনিস। ব্রেকআপ স্ট্রাকচার কিভাবে হয় এটাই আমরা প্রথমে শিখব। তো প্রথমে ব্রেকআপ স্ট্রাকচারের যে স্ট্রাকচার আছে ঠিক এমনভাবে হয়। প্রথমে মার্কেট একটু ওপরে, তারপরে আবার একটু কারেকশন করতে নিচে আসবে, তারপরে আবার একটু ওপরে যাবে, তারপরে আবার একটু নিচে আসবে। এভাবে হায়ার লো এবং হায়ার হাই বানাবে। ওপরের যে পার্টগুলো, এই যে ওপরের যে পার্টগুলো, এই যে এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে হায়ার হাই, এটাও হায়ার হাই। আর এই যে নিচের যে পার্টগুলো, এগুলোকে বলে হায়ার লো। এগুলো হচ্ছে একটা মুভ, এখান থেকে মার্কেট ওপরে যায়। আর এখানে ব্রেকআপ স্ট্রাকচার বোঝার জন্য আমরা এখানে ট্রেন্ড লাইন ইউজ করে নেবো। ট্রেন্ড লাইনের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। ট্রেন্ড লাইনটা যেই এভাবে আমরা মার্ক করে নেবো। এবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে এই জায়গায় গাইজ, এই যে এখানে যে এই জায়গায় ব্রেকআপ স্ট্রাকচারটা এখানে হয়েছে গাইজ। এভাবেই মার্কেট উপরের দিকে যায়। তো গাইজ এবার আমরা এইটা চার্টে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় আপসাইডের মুভ এসেছে। এখানে ব্রেকআপ স্ট্রাকচার খোঁজ নেওয়ার জন্য প্রথমে আমরা এখান থেকে পাথ যে অপশানটায়, পাথ অপশানে চুজ করব, দিয়ে নিচে থেকে ওপরে এই যে হায়ার হাই এখানে বানালো, দিয়ে নিচে এসে একে হায়ার লো বানালো, আবার ওপরে হায়ার হাই বানালো, আবার নিচে এসে হায়ার লো বানালো। এভাবে ব্রেকআপ স্ট্রাকচার কন্টিনিউ হয়। ব্রেকআপ স্ট্রাকচার মানে হচ্ছে যে আপনার যে ট্রেন্ড, ওই ট্রেন্ডটা আপনার কন্টিনিউ হচ্ছে। এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এই জায়গায় হায়ার লো, এভাবে অল টাইম হাই। এখানে ব্রেকআপ স্ট্রাকচারের খোঁজ নেওয়ার জন্য প্রথমে আমরা আবার ট্রেন্ড লাইন ইউজ করব। ট্রেন্ড লাইনতে ইউজ করে এই জায়গা থেকে আমরা এখান থেকে একটা দাগ টেনে নেব। আর এখানে যে ব্রেকআপ স্ট্রাকচারটা হয়েছে, এটা এখানে হয়নি, ব্রেকআউটটাই ফাঁকা জায়গায় হয়নি গাইজ। এই যে ফাঁকা জায়গায় হয়নি, হয়েছে এই ক্যান্ডেলটাই, এই যে বড় ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেলে। এভাবেই ব্রেকআপ স্ট্রাকচার মার্কেটে কাজ করে। এই ব্রেকআপ স্ট্রাকচার আপনি ট্রেড নেওয়ার জন্য, ট্রেড কনফার্ম করার জন্য আপনি ব্রেকআপ স্ট্রাকচারটা ইউজ করতে পারেন গাইজ। গাইজ এইবার আমরা ডাউন ট্রেন্ডে ব্রেকআপ স্ট্রাকচারের উদাহরণ নেব। তো ডাউন ট্রেন্ডে ব্রেকআপ স্ট্রাকচার ঠিক এমনভাবে হয়। প্রথমে আমরা এখান থেকে পাথ অপশনটা সিলেক্ট করে নেব, দিয়ে মার্কেট প্রথমে একটু নিচে আসে, নিয়ে একে বলে লোয়ার লো, তারপরে একটু উপরে যায়, একে বলে লোয়ার হাই। উপরের অংশটাকে লোয়ার হাই বলে আর নিচের অংশটাকে লোয়ার লো বলে। দিয়ে আবার একটু নিচে আসবে, দিয়ে আবার একটু উপরে যাবে, কিন্তু আগের যে হাই ওটাকেও ব্রেক করে না। দিয়ে আবার একটু নিচে আসবে, দিয়ে আবার একটু উপরে গিয়ে দিয়ে অল টাইম লো বানাবে। এবার এখানে ব্রেকআপ স্ট্রাকচার দেখার জন্য প্রথমে আমরা ট্রেন্ড লাইন অপশনটা ইউজ করবো, দিয়ে এখান থেকে একটা দাগ টেনে নেবো। আর ব্রেকআপ স্ট্রাকচারটা হবে ঠিক এই জায়গাটায় গাইজ। ব্রেকআপ স্ট্রাকচারটা হবে ঠিক এই জায়গাটায়। দিয়ে এভাবেই ডাউন ট্রেন্ডে ব্রেকআপ স্ট্রাকচার আমরা দেখতে পারবো। এর মানে যে ট্রেন্ড এবার ডাউন ট্রেন্ডে থাকবে। তো গাইজ এইবার এই ব্রেকআপ স্ট্রাকচার আমরা চার্টে দেখব। এই যে আমাদের সামনে একটা চার্ট রয়েছে, বিটকয়েনের 5 মিনিটের চার্ট। এবার আমরা এখানে ব্রেকআপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডের মুভ। তো আমরা প্রথমে এখানে পাথ অপশনটা সিলেক্ট করে নেব, নিয়ে এই যে এখান থেকে যে হাইটা, এই হাই থেকে মার্কেট নিচে এসেছে, তারপরে আবার একটু কারেকশন করে উপরে গিয়েছে, দিয়ে আবার একটু নিচে এসেছে, দিয়ে আবার একটু উপরে গেছে, কিন্তু আগের যে হাই, ওই আগের হাইটাকে বলো এটা ব্রেক করেনি, দিয়ে আবার নিচে এসেছে। এবারটা এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে গাইজ। এই যে আমরা ট্রেন্ড লাইন অপশনটা ইউজ করে নেবো, দিয়ে এই যে এখানে হচ্ছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। এই যে আপনারা গাইজ এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলে ব্রেকআপ স্ট্রাকচারটা হয়েছে, এই ফাঁকা জায়গায় বলো হয়নি, এই ক্যান্ডেলে ব্রেকআপ স্ট্রাকচারটা হয়েছে গাইজ। গাইজ এবার আমরা শিখবো সিএইচ ও সিএইচ। এর ফুল ফর্ম হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটে হয় যখন ট্রেন্ড রিভার্সাল হয়। তো ঠিক এটা এরকম দেখতে হয়। যেমন প্রথমে গাইজ, প্রথমে আমরা একটা পাথ সিলেক্ট করব, দিয়ে মার্কেট একটু উপরে যাবে, দিয়ে একটু নিচে যায়, দিয়ে মার্কেট আপ ট্রেন্ডে চলছে। এবার হঠাৎ করে মার্কেট উপরে গিয়ে যে নিচের যে এই যে হায়ার লোটাকে ভেঙে নিচে চলে আসে গাইজ। এই যে এখানে যে আপনি হায়ার লোটাকে দেখতে পাচ্ছেন গাইজ, এই যে গাইজ এই যে হায়ার লোটা, এই হায়ার লোকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসে, এই যে গাইজ।
এখান থেকে আমরা একটা লাইন টেনে নেবো। এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। তো এটা চার্টে ঠিক এভাবে দেখা যায়। তো গাইজ এইবার আমরা চার্টে চলে এসেছি। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি গাইজ। এই যে প্রথমে মার্কেট এই এত বড় আপসাইডে ছিল, আপসাইডে গিয়ে হঠাৎ করে নিচে চলে আসলে এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে গাইজ, সেটা হয়েছে এই জায়গাটায়। মার্কেট এখান থেকে ব্রেক করেছে গাইজ। আমরা জুম করে দেখতে পাচ্ছি যে এই জায়গায় ছিল আমাদের হায়ার হায়ার লো ছিল। এই হায়ার লোটাকে এই যে মার্কেট পুরোপুরিভাবে ব্রেক করে দিয়েছে, ঠিক এই জায়গাটায় ব্রেক করে দিয়েছে। এবার থেকে এখান থেকে একটা বড় ডাউন সাইডের মুভ আমরা দেখতে পেয়েছি গাইজ। এবার আমরা আপ ট্রেন্ডে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো। প্রথমে মার্কেট একটু নিচে যাবে, তারপরে একটু ওভার উপরে যাবে। একে বলে হচ্ছে লোয়ার লো অ্যান্ড লোয়ার হাইয়ের ডাইমেনশন ফলো করবে, দিয়ে মার্কেট নিচে গিয়ে আবার যে লোয়ার হাই ছিল ওই লোয়ার হাইকে ব্রেক করে ওপরে চলে যাবে, দিয়ে ট্রেন্ড রিভার্সাল হয়ে যাবে। একে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বলে আপ ট্রেন্ডে। এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে সেটা হয়েছে এই যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে মার্কটা, আমাদের যে লেভেলটা লোয়ার হাইট যে লেভেলটা ওটা ব্রেক হয়ে গেছে, এখান থেকে মার্কেট ওপরে যাবে। এটা চার্টে দেখার জন্য আমরা ওপরের যে চার্ট রয়েছে আমাদের, এই যে চার্ট প্রথমে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা মার্কেট আচ্ছা কাছে একটা ডাউন মুভে রয়েছে, দিয়ে হঠাৎ করে মার্কেট ওপরে চলে গেল। এই জায়গায় যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে গাইজ, চেঞ্জ অফ ক্যারেক্টারটা এই যে এই জায়গায় এই যে আপনারা হাই দেখতে পাচ্ছেন, এই হাইয়ের থেকে আমরা একটা লাইন টেনে নিলাম। এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এই জায়গাটা মার্ক করে দিই। এই যে হাই দেখতে পাচ্ছেন গাইজ আপনারা, এই হাই থেকে এই হাই পর্যন্ত এই যে এখানে মার্কেট, এই যে এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মানে এখান থেকে মার্কেট এবার উপরে যাবে। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট খুব বেশি উপরে গেছে গাইজ। এভাবেই চেঞ্জ অফ ক্যারেক্টার আপ ট্রেন্ডে দেখা যায়। গাইজ আজকের ভিডিওতে আমরা মার্কেট স্ট্রাকচারের বিষয়ে শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা স্মার্ট মানি কনসেপ্টের সম্পর্কে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।